আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে দারুণ স্বাদের সুস্বাদু একটি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। রান্নাটা যেহেতু আমি পেঁয়াজ দিয়ে করবো তাই একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। রান্নায় যে লবণটা দিব সেটা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি কিছুটা। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটাই যখন তেল ছেড়ে দিবে তখন এই মাছটাকে দিয়ে দিতে হবে। আমি এখানে মাছটা কাঁচাই দিচ্ছি, আপনারা চাইলে মাছটাকে ভেজেও দিতে পারেন। যদি ভেজে রান্না করেন তাহলে অবশ্যই এই মশলার সাথে আরও যে জলটা দিবেন সেই জলটা দিয়ে এটাকে ফুটিয়ে তারপর সেই ভাজা মাছটা দিয়ে দিবেন। আমি কাঁচা দিয়েছি তাই এইভাবে দিচ্ছি, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে মাছটা মেশানো শেষ। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। আপনারা যদি জল একটু বেশি রাখতে চান তাহলে আর একটু বেশি দিবেন। আমি এই পর্যায়ে দিয়েছি, আমি খুব বেশি জল রাখবো না। এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আর খুব বেশি রান্না করতে হবে না। আমি উপরে কিছু ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন, না দিলে নাই। আমি কিছু ধনিয়া কুচি দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নিলাম। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।